আমাদের মোট বিদ্যুতের 11% চুরি হয় মিটার টেম্পারিং করে, অথবা বাইপাস লাইন নিয়ে, অটোতে চুরি করা লাইন দিয়ে বিভিন্নভাবে 11% বিদ্যুৎ চুরি হয়। আপনি এই 11% বিদ্যুৎ চুরি থামাতে যদি পারেন, তাহলে এই 11% বিদ্যুৎ আপনার বাসায় ঢুকবে। আর আরেকটা বিষয় আমার মাথায় কাজ করে যে আমাদের যে ছোট ছোট কুইক রেন্টালগুলো আছে, আমি দেখলাম যে এ, আমাদের কয়লা বিদ্যুৎ প্রকল্প যেটা আছে মাতারবাড়ি না কোথায়, তার কয়লা শেষ হয়ে গেছে। তো এক আবার হলো আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, একটা মনে রাখতে হবে যে একটা বড় কয়লা বিদ্যুৎ প্রকল্প 5টা কুইক রেন্টালের চেয়েও বড়, আর একটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অন্তত 20টা কুইক রেন্টালের চেয়ে বড়। সুতরাং এই জায়গাতেও আমাদের যদি আমরা মানে এই জায়গায় মনোযোগ দিতে পারি ঠিক মতো, তাহলে একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। আর একটা বিষয় আমার কাজ করে যে আমাদের যাদের ইউপিএস আছে, ইউপিএস তো পিক আওয়ারে সাপোর্ট দেয় যখন বিদ্যুৎ থাকে না, আর অফ পিক আওয়ারে যখন বিদ্যুৎ কম ব্যয় হয় তখন এটা সেভিংস করে, সেটা জমায়ে সাপোর্ট দেয়। তো সেই জায়গা থেকে নাগরিকদেরকে এই জায়গায় সাশ্রয় করার জন্য ইউপিএস এর ক্ষেত্রে কর সাশ্রয় করা যেতে পারে, যাতে করে অফ পিক আওয়ারে যখন যখন অলস সময় থাকে সেই সময় ব্যাটারি চার্জ হতে পারে। আর এই সাথে সোলার ইকুইপমেন্ট যেগুলো আছে এগুলোতে যদি করমুক্ত করা যায় বা স্বল্প মূল্যে পাওয়া যায়, তাহলে নাগরিকরা এই বিষয়ে আগ্রহী হয়। হ্যাঁ, এই 3টা বিষয়ের সাথে সমন্বয় যদি আমরা করতে পারি, তাহলে একটা আজাব থেকে আমরা মুক্তি পেতে পারি। আর বিদ্যুৎকে যদি আমরা কুইক রেন্টালে দেওয়া হয়েছে না, কুইক রেন্টাল মানে কি যে সিস্টেম লস, অথবা কুইক রেন্টাল আপনি উৎপাদন না করলেও ক্যাপাসিটি চার্জ দিতে হয় সরকারকে, আমাদেরই ব্যয় করতে হয়। তো এই জায়গাতে এইখানে ক্যাপাসিটি চার্জ ব্যয়টা না করে আমরা যদি সোলার সিস্টেমে যদি রিভার্স সেলিং সিস্টেম করতে পারি, যে প্রত্যেকের বাড়িতে সোলার আছে এবং অতিরিক্ত যে বিদ্যুৎটা উৎপাদন হবে যেটা প্রয়োজন হচ্ছে না, সেইটা আবার জাতীয় গ্রিডে যুক্ত হবে, এবং তার মধ্য দিয়ে সহজে আবার ওই যারা যারা সোলার স্থাপন করতেছে নিজ নিজ বাসায়, তারা কিছু আয় করতে পারবে। সেই আয়টা ধরেন মাসে 200 টাকা হোক বা 2000 টাকা হোক, মানে এই জায়গাটা এটাকে যদি উদ্যোক্তার জায়গায় রাখা হয়। দেখুন, সরকারিভাবে সোলার যদি স্থাপন করেন তাহলে সরকারের বড় একটা জমি প্রয়োজন হয়, সরকারিভাবে যখন করে বিশাল বড় জমি প্রয়োজন হয়। কিন্তু আপনার যদি ব্যক্তিগত পর্যায়ে যায় অথবা হাউজিং পর্যায়ে যায়, তাহলে তো বাড়িওয়ালারা তাদের বাড়ির দেয়ালেই করতে পারে, দেয়ালে সোলার প্যানেল বসাতে পারে, ছাদে সোলার প্যানেল বসাতে পারে, অর্থাৎ নানাবিধভাবে। এবং এইটা রিভার্স সেলিংয়ের যদি সিস্টেম থাকে যে এটা জাতীয় গ্রিডে যুক্ত হবে, যতটুকু তার লাগবে না জাতীয় গ্রিডে, ফলে তার এখান থেকে আয়ের একটা সুযোগ থাকবে। অর্থাৎ আমাদের বিদ্যুৎ নিয়ে যদি আমরা একটা সাম্যক গবেষণা করতে পারি, আমার কথাগুলো শুনতে হবে বিষয়টা এরকম না। ধরেন আরও বুদ্ধিমান ব্যক্তিরা আছে, আরও ভালো বোঝেন, আরও অ্যাকুরেট ইনফরমেশন দিতে পারবেন যারা গবেষণা করেন, সেগুলো আমাদের তেল, গ্যাস, এগুলো থেকে তো একটা ছোট লেভেলের বিদ্যুৎ উৎপাদন হয়। আবার আমাদের আপনার হলো কর্ণফুলী যে ইয়েটা আছে ওখানেও বিদ্যুৎ উৎপাদন হয়, জলবিদ্যুৎ প্রকল্প। হ্যাঁ, তো আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ব্যাপকভাবে জলবিদ্যুৎ কেন্দ্রের উপর নির্ভরশীল হচ্ছে। হ্যাঁ, এটা হলো গ্রিন এনার্জি বলে এটাকে। তো সেই ক্ষেত্রে জলবিদ্যুৎ প্রকল্প যদি আমাদের দেশে আমরা ছোট ছোট ক্ষেত্রে করি, যেমন আমাদের পানিগুলো তো প্রবাহিত হয়ে চলেই যায় সাগরে, কিন্তু কোনো জায়গায় পানিকে কাজে লাগায়ে এই স্রোতকে ফ্লোকে কাজে লাগিয়ে ওই ধরনের ব্যবস্থাপনা আমাদের নাই। কিন্তু আমরা কয়েকবার শুনেছিলাম যে তিস্তা সেচ প্রকল্প হইলে এখান থেকে বিদ্যুৎও আসবে, পানিও আসবে বিভিন্ন, তো সেটা কবে হবে? এটা তো আমাদের পার্শ্ববর্তী দেশ চোখ রাঙায়, বিভিন্নভাবে ভয় দেখায়, যার ফলে এটা কেন এগোয় না আমরা জানি। তো সেই জায়গা থেকে আমরা কি সেই ভয়ের পর্যায়ে থাকবো নাকি ওখান থেকে উত্তরণ হব? আমরা দেখতেছি চায়নার সঙ্গে মিটিং হচ্ছে এখনও, আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই তিনি মিটিংয়ে গেছেন, তারপরে আমাদের আরও বেশ কিছু উপদেষ্টা তারা চায়নাতে মিটিংয়ে গেছেন, তারা বসছেন। সেই মিটিংয়ের জন্য আমাদের বিদ্যুৎ সংক্রান্ত এই সমস্যাটাও একটু আলোচনা হয় যে ওদের তো চায়নার তো এত বড় বড় জল প্রকল্প আছে, যে জল প্রকল্পটা পৃথিবীর গতিকে নাকি থামায় দেয় বা পৃথিবীর গতিকে নাকি কমায় দেয়। অর্থাৎ একদিকে এমন একটা ভার কেন্দ্র তৈরি করে, ভার অঞ্চল পানি জমিয়ে, যে পৃথিবীর গতিটাকে সে আপনার হলো কমিয়ে দিচ্ছে। তো তাদের সেই বড় বড় বিদ্যুৎ প্রকল্প, জলবিদ্যুৎ প্রকল্পকে যা আমরা যদি আমাদের দেশের ভিতরে করতে পারি, যার ফলে আমাদের বিভিন্ন এলাকাতে পানি সংকট দূর হবে, সেচ প্রকল্প হবে, তো দেশের জন্য
ছোট, ছোট বিভিন্ন ধরনের উদ্যোগ এই আপনার হলো আসলে মানুষকে খাওয়ানোর মধ্য দিয়ে দেশের উন্নয়ন হয় না। মানুষ নিজের খাওয়াটা না নিজেই আদায় করে নেয়, নিজেই উৎপাদন করে, নিজেই ব্যবস্থা করে। রাষ্ট্রকে কিছু যুগোপযোগী ব্যবস্থা নিতে হয়, যে ব্যবস্থাগুলোর মধ্য দিয়ে মানুষের এই আয়ের জায়গাগুলো আসলে পরিষ্কার হয়। সরকারের দায়িত্ব না এটা জনগণকে খাওয়ানো। জনগণ জনগণ তার মতো করে খাবে। হ্যাঁ? আর সরকার খাওয়াতে আসে না। সরকারের যারা আছে সবাই মোটামুটি খাইতে আসে, এটা আমরা জানি। এই জায়গা থেকে আমার যে অনুধাবন, সেই অনুধাবন হলো যে সরকার এই অবকাঠামোগত বিষয়গুলো, বিদ্যুৎগত বিষয়গুলো, তারপরে আমাদের বড়, বড় সেচ প্রকল্প, এই বিষয়গুলো খাল খনন করছে কিন্তু আপনার হলো খালের গভীরতা বেশি হলে কিন্তু আবার সমস্যা আছে। মাটির জলের স্তর নেমে যায়। এখানে একটা সমস্যা। তো সেটাতে বৈজ্ঞানিক উপায় কী হতে পারে সেটা নিয়েও কিন্তু গবেষণা করতে হবে। তো বিদ্যুৎ নিয়ে এই সমস্যাগুলো সমাধান করার জন্য আপনাদের মতামত কী? কীভাবে হতে পারে? একটু মতামত দেন, আমরা শুনি ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।